أستغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير آمنا بالله صدق الله العظيم আল্লাহ পাকের মেহেরবানি দুর্যোগপূর্ণ প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত কোরআনে কারীমের এই মজলিসে আসার এবং বসার সুযোগ দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু কারফিউ চলছে আমি চেষ্টা করবো 9:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দিতে। অনেকে দূর থেকে আসছে, অল্প সময় জরুরি কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের দোয়া চাই, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি কথা আলোচনা করার তৌফিক দান করুন। মানুষের জীবনে মুসিবত আসে, নেয়ামত আসে। নেয়ামতটা তো আল্লাহ পাকের নেয়ামত, কোনো সন্দেহ নেই, এটা দেখাই যায় নেয়ামত। মুসিবতটাও আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মুসিবতটা আসে মানুষের তারাক্কির জন্য, উন্নতির জন্য। মুসিবত আসে মানুষের প্রমোশনের জন্য। মুসিবত যেমন আমরা দেখি, একটা স্টিল আগে চাপ দেয়, তারপরে ছেড়ে দেয়, তারপরে উপরে একটা বল উপরে উঠাইতে হলে এটার কোন দিকে মারতে হয়? নিচের দিকে মারতে, এবং নিচের দিকে মারাটা যত গতিতে হয় উপরে তত উপরে উঠে। বান্দাকে আল্লাহ পাক উপরে উঠাইতে চান, আল্লাহ পাকের কর্ব এবং নৈকট্য ধন্য করতে চান। এত সম্মান বান্দা ইবাদতের দ্বারাই অর্জন করতে পারছে না, তখন আল্লাহ পাক বান্দাকে একটা মুসিবত দিয়ে, মুসিবতে পরে বান্দার অবস্থা দুই ধরনের হয়। কিছু বান্দা মুসিবতের কারণে আল্লাহকে ভুলে যায়, পেরেশানির কারণে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার পিছনে এত বেশি ছোটাছুটি করে যে আল্লাহকে ভুলে যায়। এটা উদ্দেশ্য না, এটা মাকসাদ না। মুসিবত দেওয়ার উদ্দেশ্য এটা ছিল না। দ্বিতীয় প্রকার বান্দা মুসিবতে পড়ার কারণে তার মনে প্রাণে ধ্যানে সর্বদা আল্লাহকে স্মরণ করে, এবং এই স্মরণটা অত্যন্ত ব্যথার সাথে হয়, আবেগের সাথে হয়, যেটা স্বাভাবিক অবস্থায় হয়। এই মুহূর্তের এক একটা ডাক অনেক দামি, আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। সারা দেশব্যাপী মুসিবত,
কারো পারিবারিক, কারো ব্যক্তিগত, কারো সামাজিক, কারো প্রাতিষ্ঠানিক মুসিবত। মুসিবতে সবচেয়ে বড় কাজ হলো সবর করা। মুসিবতের সবচেয়ে বড় কাজ সবর করা এবং ইবাদতের গতি পরিমাণ আগের চেয়ে বাড়িয়ে দেওয়া, আল্লাহর দিকে মোতাবজ্জ হওয়া। তাহলে মুসিবতটাও ইবাদতটা শুধু মহা ইবাদতে পরিণত, মুসিবতটা মহা ইবাদতে পরিণত। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী। ওনার স্বামী আবু সালমা, ওনারা মক্কার মানুষ। স্ত্রী ছিলেন অত্যন্ত নামি দামি বংশের, সম্মানিত বংশের, মুসলমান হয়ে গেছে। দুজন পরামর্শ করেছে যে আল্লাহর রাসূল যেহেতু হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে, চলো আমরাও চলে যাই। যখনই প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেছেন, তো বাবার বাড়ির লোকজন বাধা দিয়েছে। শেষ পর্যন্ত ফয়সালা হয়েছে, জামাই মিয়া তুমি যেতে চাও যাও, আমাদের আপত্তি নেই, আমাদের মেয়ে অন্য দেশে নিতে পারবো না। এক অপরাধ করছো, আমাদের ধর্ম থেকে ভিন্ন ধর্মে আমাদের মেয়েকে নিয়ে গেছে। আরেক অপরাধ, আমাদের দেশ ছেড়ে তোমরা অন্য দেশে চলে যাচ্ছ, এটা কোনোভাবে আমরা মেনে নিতে। শেষ পর্যন্ত আবু সালমা উম্মে সালমাকে ছেড়েই রেখেই মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। উম্মে সালমাও নাছর বান্দা, উনি বাবার বংশের লোকদের চ্যালেঞ্জ করছেন, আমাকে দিতেই হবে, যেতেই হবে। আমরা দিব, বলে তাহলে আমি অনশন করব। অনশন অর্থ খাবার দাবার সব ছেড়ে দিলাম, আমি আল্লাহর রাসূলের কাছে যাব, আমার স্বামী যেখানে গেছে। মুসিবত কাকে? শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে, যেতে না দিলে এই লোককে বাঁচানোই যাবে না। তখন তারা পরামর্শ করছে, যেতে যেহেতু চায়, আর না দিলে, অনুমতি না দিলে সে যাবে না, সে এখানে খাবে না, বাঁচবে না, তাকে যাইতে দাও। তারা অনুমতি দিয়ে ঠিক আছে, উম্মে সালমা চলে গেছে। ওনার বাবার দিকের কোন লোকজন যায় নাই, শুধু স্বামী। কিছুদিন পরে মদিনাতুল মুনাওয়ারায় স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। কেউ নেই এই মহিলাকে দেখার, বিধবা মহিলাকে দেখার কেউ নেই, একমাত্র স্বামী। সে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। তখন স্বামীর বিয়োগে, স্বামীর ইন্তেকালে উনি একটা দোয়া পড়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই আপনার গোলাম। কি বলেন, সন্দেহ আছে? সকলের মালিককে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখন যে যেখানে যে অবস্থায় ঘুরছি, ফিরে যাব কার কাছে? ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ এই মুসিবতে আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করেন, আমাকে রক্ষা করেন। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আমি যা হারিয়েছি, যা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদ, সম্মান, অর্থ, যা আমার হাতছাড়া হয়ে গেছে, আপনি এর চেয়ে উত্তমটা আমাকে দান করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করছেন। আর মনে মনে বলেন যে দোয়া তো করলাম আল্লাহর রাসূল থেকে শুনে, আবু সালমা আমার স্বামী মারা গেছে, তার থেকে উত্তম পুরুষ আর কে আছে? এর চেয়ে ভালো মানুষ আর কে আছে?
এর অর্থ যেটা গেছে এর চেয়ে ভালো মিলাই দেন, মানে আমাকে নতুন স্বামী মিলাই দেন, দোয়ার অর্থ তো এটা। আবু সালমা বা আমার স্বামী এত ভালো মানের মানুষ ছিলেন এবং ভালো মনের মানুষ ছিলেন, তার মতো মানুষ নাই। স্ত্রীদের ধারণা স্বামীর প্রতি এমনই থাকা চাই যে জগতে আমার স্বামীটাই সর্বশ্রেষ্ঠ, তাহলে এখানে সুখ আসবে, শান্তি আসবে, মায়া আসবে, ভালোবাসা আসবে, শ্রদ্ধা আসবে। আর যদি সাম্মা খায় যে আমার স্বামীর থেকে ওইটা ভালো, তাহলে ওদিকে দুর্বলতা প্রকাশ পায়। তো উম্মে সালমা দোয়া তো করছেন, কিন্তু বুঝে আসেনি ওনার যে ইদ্যত শেষ, স্বামী মারা গেলে মহিলাদের একটা ইদ্যত পালন করতে হয়, এটা ওয়াজিব করা আবশ্যক। ওনার ইদ্যতের পরে ওনাকে অনেকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সম্মানিত বংশের মহিলা, ওনার কোনো আশ্রয় নেই মদিনায়, উনি কারো প্রস্তাবে সাড়া দেন না, সব না করে দিয়েছেন না। আমার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ কেউ হতে পারে না, আমি আর বিবাহ বসতে রাজি। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব করতেছেন। তখন ওনার বুঝে আসছে যে দোয়ার মহত্ব আর গুরুত্ব কি। আবু সালমা তো একজন সাধারণ, যত বড় মাপের মানুষ হোক, যত সম্মানিত সাহাবী হোক, উনি তো সাহাবী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ নবী। ওনার তখন বুঝতে আর বাকি নাই যে আমার দোয়াটা আল্লাহ পাক কবুল করছেন। উনি তো সুন্নত হিসাবে করছেন যে পড়া সুন্নত, এর চেয়ে ভালো স্বামী মিলানের দোয়া নিয়ত ওনার ছিল না, উনি বিবেই বসবেন না। আল্লাহ পাক যাকে দিতে চান এইভাবেই দেন। এই জন্য সাহাবায়ে কেরাম তো সামান্য মুসিবত, তখন তো তেলের বাতি ছিল, চেরাগ, বাতাসের ঝাপটায় বাতি নিভে গেছে, তো বলে উঠছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা তো মনে করি এটা শুধু মরার দোয়া, যে মসজিদের মাইকে এলান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মরার দোয়া। তো মরার দোয়া না, এটা কদমে কদমে পড়ার দোয়া। হোঁচট খেয়েছে, কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাতের থেকে একটা জিনিস ভেঙে গেছে, পরে এটা মুসিবত দোয়া। যে কোনো ছোট বড় মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমাদের মুয়াজ্জিন সাহেব একটা হুন্ডা চালাই, আছে এখানে, বলি তার দামি একটা হেলমেট, অনেক দামি, হারিয়ে গেছে। কেমনে হারাইছে? লম্বা ঘটনা, পাওয়ার কোনো আশা টাশা নাই। আমি বললাম যে এই আমলটা শুরু করো, এটার একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট পদ্ধতিতে, আল্লাহ পাকের মেহেরবানি, কল্পনাও ছিল না যে এটা পাওয়া যেতে পারে। কয়েকদিন পরে আল্লাহ পাক এটা মিলাই দিছে। আমার নিজের ঘটনা, আমার আব্বা, আমি একটা চাদর ব্যবহার করি শীতকালে, প্রায় চাদরটা ব্যবহারের বয়স 27-28 বছর হবে। আমার আব্বা একবার হজের থেকে 1-2টা চাদর আনছেন, একটা নানাকে দিয়েছেন, একটা আমাকে দিয়েছেন। এখন এটা চাদরটা দামিও এবং সুন্দরও, কিন্তু বাবার স্মৃতি সবচেয়ে বড় জিনিস, আব্বা তো নেই। আমি এটা খুব শখের সাথে, মোহাম্মতের সাথে, শীত না থাকলেও পড়ি। একবার বাড়ির থেকে এক জায়গায় যাব, ওখানে গেছি সিএনজি দিয়ে, আসরের নামাজ পড়ছি, অনেক ঠান্ডা। বাড়ি ফোন দিলাম, চাদরটা হুজাইফাকে দিয়ে সাইকেল দিয়ে পাঠায়। হুজাইফা চাদর নিচে পলিথিনে ঢুকায় সাইকেলের পিছনের কেরিয়ারে, গ্রামের রাস্তা ভাঙ্গা, ঝাঁকিতে ঝাঁকিতে পলিথিন, কেরিয়ার থেকে বের হয়ে চাদর পরে গেছে, ওর খবর নেই।
ও মসজিদে গেছে, দিয়ে তো দেয় চাদর নেই, চাদর হারাইয়া মানে আমারও কান্না শুরু হয়ে গেছে। আমি চাদরটা মানে একটা স্মৃতি এটা, ও তো কানতে আছে বাদুসুর আব্বু জানি কি বলে আমার। আম্মাকে বললাম আমরা তো বাহিরে, আমলটা আমি করি হাঁটতে হাঁটতে, কিন্তু এটা নিয়ম হলে এক জায়গায় বসে কর, আপনি একটু আমলটা করেন। ফোনে বলছি, আম্মাও পেরেশান হবে, খালি একই কথা, বাবার দেওয়া চাদরটা হয়ে গেল। আল্লাহ পাকের মেহেরবানি, এই হারানো চাদর আল্লাহ পাক আমাকে মিলাই দিয়েছে। এটা কোরআনে কারিমের, এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআনে কারিমের আয়াত না? কি বলেন? ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? ভাবের শব্দ অনেকই আছে কোরআনে কারিমের আয়াত না? পুরোটা কোরআনে কারীম। তো এটা কোন ব্যক্তির কিছু না, এটা কোরআনে কারিমের মুজিজা। এটা কেউ যদি আস্থা এবং বিশ্বাস নিয়ে আমল করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসিবত থেকে অবশ্যই অবশ্যই উদ্ধার করবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে এই পরিস্থিতিতে এই দোয়াটা বেশির চেয়ে বেশি করার, আমল করার তৌফিক দান করেন। যদি কারো দরকার হয় ব্যক্তিগতভাবে কথা বললে আমি নির্দিষ্ট পদ্ধতিটা বলে দেব ইনশাআল্লাহ। আমরা যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, সূরাতুল মুজাদালার আয়াত, যারা বিবিদের সাথে জেহার করে। জেহারের কথা মনে আছে? তো ব্যর্থ হয়ে গেছে গত সপ্তাহে, মুহররমের কথা আসছে, আশুরার কথা। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা বিবিদের সাথে কি করে? জেহার করে। বিবিদের সাথে, বিবিদেরকে কোনো চিরস্থায়ী নিষিদ্ধ মহিলার সাথে তুলনা করে, বলছে তুমি আমার মার মতো, বোনের মতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে বিবি তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে চিরস্থায়ী হারাম হয়ে যায়, কিন্তু শরীয়ত এটাকে সহজ করে দিয়েছে। শরীয়ত বলে না, তুমি যদি বিবিকে আবার ফিরে নিতে চাও। এখন হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে না? স্বামীর নাম কি? কি ভুলে গেছেন? স্বামীর নাম কি? হযরত খাওলার স্বামীর নাম কি? হ্যাঁ, হযরত খাওলা স্বামীর নাম কতবার বলছি, আর খাওলা হলো স্ত্রীর নাম। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী যখন ওনাকে এই কথা বলছেন, তখন তো উনি কান্নাকাটি শুরু করছেন আল্লাহ রাসূলের কাছে। ওনারা আবার একসাথে থাকতে চান, সংসার করতে চান। এবং শরীয়তে তালাকও এমন আছে যেটা দেওয়ার পর আবার একসাথে থাকা যায়, বিবাহ দোহরানো লাগে না। সব তালাকে না, সব তালাকে না। তালাক, কিছু তালাক এমন আছে তালাক দেওয়ার পরেও বিবাহ দোহরানো ছাড়া একসাথে থাকা যায়। কিছু তালাক এমন আছে যেটা দেওয়ার পরে বিবাহ দোহরাই থাকতে হয়, বিবাহ দোহরানো ছাড়া, নতুন বিবাহ করা ছাড়া একসাথে থাকা যায়। আমার কিছু তালাক এমন আছে যেটা কোনোভাবেই আর স্ত্রীকে ফিরে নেওয়ার রাস্তা থাকে না। তালাকের প্রকার ধরি গলা কেটে ফেললে কেমন হবে? তো জেহার করার পরে স্ত্রীকে যদি কেউ ফিরে পেতে চায়, তাহলে তার করণীয় কি? আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই দিক নির্দেশনা দিয়েছে। والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا, যে কথাটা বলছে এটা একটা মিথ্যা কথা, এটা একটা জঘন্য কথা, এটাকে প্রত্যাহার করতে চায়। আল্লাহ বলেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। দেখেন, গোলাম বান্দি, দাস দাসী দুই প্রকার, মুমিন, বেঈমান। বেঈমান তো দাস দাসী আছে, আছে না? যে দাস দাসী কিন্তু ঈমান নাই, কাফের। অথবা দাস দাসী কিন্তু সে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাস মুক্ত করাটা পছন্দ করেন, দাসী মুক্ত করাকে পছন্দ করেন, আজাদ করাকে। এখানে দেখেন ফাতাহরিরু রাকাবাতিন, একটা দাস আজাদ করা বা দাসী আজাদ করা, মুমিন শব্দ আছে। তাহলে মুমিন দিলেও হবে, বেঈমান আজাদ করলেও
একটা বেঈমান কাফের আমি কিনে ক্রয় করে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, ইবাদত আদায় হয়ে যায়। তাহলে দাস প্রথার বিলুপ্তি ইসলাম চায়। দাস প্রথাকে ইসলাম একেবারে নিশ্চিহ্ন করে দিতে চায়। শুধু ইমানদার দাস দাসীকে আজাদ করার জন্য উৎসাহিত করে নাই, বরং বেঈমান দাস দাসীও আজাদ করলে তোমার দায়িত্ব কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ফাতাহরিরু রাকাবাতিন, তো একটা গোলাম আজাদ করতে হবে, সে পুরুষ হোক অথবা নারী হোক। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, স্ত্রীকে টাচ করার আগে, স্ত্রীকে টাচ করার আগে গোলাম আজাদ করে নিতে হবে। যদি কেউ এই কাজ করার পরে গোলাম আজাদ করে দেয়, তাহলে তার প্রায়শ্চিত্ত হয়ে যায়, ক্ষতিপূরণ হয়ে যায়, তার শাস্তি হয়ে যায়, সে আবার স্বামী স্ত্রী হিসাবে থাকতে। এক নম্বর অপশন। দ্বিতীয় নম্বর অপশন, গোলাম পাওয়া যায় না, গোলাম নাই, যেমন আমাদের দেশে গোলাম নাই। কেউ যদি এই কাজ করে তাহলে তার করণীয় কি? গোলাম নাই, অথবা গোলাম আছে কিন্তু এত অতি মূল্য, এত দাম, যেটা দিয়ে ক্রয় করার ক্ষমতা তার নেই, অথবা তার টাকাই নেই। হতে পারে আল্লাহ বলেন ফাইল্লাম যালিকুম তুআযুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক এই নসিহত কেন করলেন? যাতে করে আইয়ামে জাহিলিয়াতের প্রথাকে তোমরা ভুলে গিয়ে ইসলামী রীতিনীতি তোমরা অনুসরণ করে এটা নিজেদের জন্য একটা উপদেশ হিসাবে গ্রহণ করো। এটা তোমাদের জন্য নসিহত। যালিকুম তুআযুনা বিহি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। কিন্তু গোলাম পাওয়া যাচ্ছে না, কি করবে? ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে তাকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। কয় মাস? 2 মাস। এখন মাস যদি 29 হয় দোনোটা, তাহলে কতদিন হবে? 58 দিন। কতদিন? 58। যদি দোনোটা 30 হয় তাহলে 60। একটা 29 একটা 30 হলে কত? 59। মাস দুইটা পুরা করতে হবে। এটা ইংরেজি মাস না বাংলা মাস? আরবি মাস, চাঁদের মাস, চন্দ্র মাস হিসাব। এখন যদি কেউ মাসের হিসাব না করে, যে আমি আমার মাসের জন্য বসে থাকবো, আজকে 13 রোজা শুরু করি, তাহলে লাগাতার 60টা রোজা তাকে পুরা করতে হবে। কয়টা? 60টা। এখানে আর মাস নাই, 60টা। 60টা রোজা তাকে পুরা করতে হবে। এখন মাসে যদি মাঝখানে যদি ঈদের দিন চলে আসে, মাঝখানে যদি রমজান চলে আসে, তাহলে নতুন করে আবার 60 পুরা করতে হবে। কথা বুঝছেন? 50টা রাখার পরে কোনো কারণে একটা গ্যাপ হয়ে গেছে, বলে একটা রোজা ভেঙে ফেলছে, তাহলে আবার নতুন করে কি করতে হবে? 60 গণনা করতে। এটা বড় কঠিন জিনিস। শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, এটাও বিবিকে টাচ করা নাই। কয়টা গেল? 3 নম্বর। আল্লাহ পাক বলেন ফামান লাম ইস্তাতি ফাইতআমু সিত্তিন, এটাও যদি কেউ না পারে, অনেক কঠিন জটিল বিষয়। তো আল্লাহ বলেন 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে। ফাইতআমু সিত্তিনা, কি মানের খানা? একেবারে নিম্নমানের না, একবার উচ্চ মানের না, মধ্যম মানের খাবার। কয় বেলা? 2 বেলা। কয়জনকে? এটা মোটামুটি সহজ। যালিকুম, আল্লাহ বলেন যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূল, এই নসিহত গুলো তোমাদেরকে কেন দিলাম? যাতে আইয়ামে জাহিলিয়াতের রীতিকে ছেড়ে দাও, ওইটাকে প্রত্যাখ্যান করে ইসলামী রীতিনীতিকে তুমি অনুসরণ করো। তাহলে এটার দ্বারা তোমার ঈমান বাড়বে। এটার দ্বারা তোমার কি বাড়বে? যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাকের সীমা। বিবির কাছে যাইতে হলে, এই কাজ করার পরে বিবির কাছে যাইতে হলে তোমাকে এই রাস্তায় যেতে হবে, তাই গোলাম আজাদ অথবা 2 মাসের লাগাতার রোজা, না পারলে 60 মিসকিনকে মধ্যম মানের 2 বেলা খাবার। ওয়ালিল কাফিরিনা আযাবুন, এই হুকুমকে যারা অস্বীকার করবে তারা কাফের, কারণ এটা কোরআন। এটা কি কোন সন্দেহ আছে? কোরআনকে অস্বীকার করলে ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য, যারা অস্বীকার করে তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক শাস্তি।
আল্লাহ পাক সব ধরনের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন সালমা ইবনে সাখার রাদিয়াল্লাহু তাআলা। সালমা ইবনে সাখার, দেখেন ইসলাম কত সহজ। সময় হয়ে গেছে অনেক, 5 মিনিট বেশি। সালমা ইবনে সাখার, ইসলাম কত সহজ। উনি বিবির সাথে জেহার করে বসছেন। কি জেহার? সামনে রমজান মাস, আমি রমজান মাসে বিবির কাছে যাব না, এরকম জেহার করে বসছেন। জেহার করার পরে উনি বিবির কাছে, রমজানে বিবির কাছে চলে গেছে। স্বামী স্ত্রী সুলভ আচরণ ওনার দ্বারা হয়েছে। উনি আল্লাহর রসুলের কাছে, উনি ওনার জাতি গোত্রের যারা ছিল মান্য বর্গ তাদের কাছে গেছে, ভাই আমি তো একটা বিপদে পড়ছি, এই ঘটনা, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু সারাও। দুনিয়ার মুসিবত সহজ, দুনিয়ার শাস্তি সহজ, আমি মাথা পেতে মেনে নেব। তোমরা একটু আল্লাহ রসুলের গিয়ে আমার জন্য একটু সুপারিশ করো, আমি একটা অন্যায় করে ফেলছি। জেহারের পরে বিবির কাছে গেছি কোনো পরামর্শ ছাড়া। তো গোত্রের লোকেরা বলে, ভাই তোমারটা নিয়ে তুমি যাও, আমরা যাইতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে যদি আমাদেরকে ধমক টমক দেয়, কেউ যাইতে রাজি না। কারণ বিষয়টা ছিল অপরাধের, অপরাধের সুপারিশ করার জন্য মানুষ কমে যাইতে চায়। পরে উনি নিজেই গেছেন আল্লাহ রসুলের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঘটনা করছি, জেহার করার পরে কোনো পরামর্শ ছাড়া, শরীয়তের নির্দিষ্ট রীতিনীতি পদ্ধতি ছাড়া আমি বিবির কাছে গেছি। আল্লাহ রসুল একবার জিজ্ঞেস করছেন, তুমি কি এটা করছো? বলে, হ্যাঁ ইয়া রাসূল। আবার জিজ্ঞাসা করছেন, আবার জিজ্ঞাসা করছেন, উনি বারবার স্বীকার করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে একটা গোলাম আজাদ করে দাও, এটা তোমার শাস্তি। তো উনি নিজের ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘাড় ছাড়া আর কোনো ঘাড়ের আমি মালিক না, মানে আমি শুধু আমারই মালিক, আমি কোনো গোলাম বান্দের মালিক না, আমি অসহায় একজন সাহাবী। উনি এটা এইভাবে বললেন যে আমি শুধু এটারে মালিক, আমার মালিকানায় আর কোনো জান প্রাণ নাই, কোনো গোলাম বান্দি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে দ্বিতীয় অপশনে যাও, 2 মাস রোজা রাখ। বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 মাসই তো পুরা করতে পারি না, এর মধ্যেই তো দুর্ঘটনা ঘটছে, 2 মাস আমার দ্বারা কিভাবে সম্ভব? আমার দ্বারা এটা সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে 60 মিসকিনকে খানা দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে অভুক্ত, কোনো খানার কিচ্ছু নাই আমার কাছে, আগামী রাত্রে কি খাবো, আমার বিবিদের বাচ্চাদেরকে কি খাওয়াবো, সেই ব্যবস্থা আমার সামনে নাই, মানে আমি একজন দরিদ্র সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অমুক কাছে যাও, গিয়ে আমার কথা বলো, তোমাকে এই পরিমাণ খেজুর দিতে। খেজুর আনছে, ওখানে গেছে, খেজুরের ব্যবস্থা হয়েছে। বলে, আগে 60 মিসকিনকে তুমি দান করো, বাকি যেটা অবশিষ্ট থাকে এটা তুমি এবং তোমার বিবি বাচ্চা নিয়ে তোমরা ভোগ করো। অর্থাৎ মাপ নাই, শরীয়ত সহজ নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তার জন্য কি করেছেন? ব্যবস্থা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ভুল করার পরে, গুনাহ করার পরে, আল্লাহ পাকের নাফরমানির পরে এই পরিমাণ অনুশোচনা জাগত, টেনশন হয়ে যেতেন যে কিভাবে এটাকে মাফ করানো যায়। আমার মধ্যে এই অনুশোচনা নাই, আমার মধ্যে অনুভূতি নাই। এবার গুনাহের পরে মানুষের মধ্যে যখন এই চেতনা জাগে যে আখিরাতের শাস্তি তো অনেক কঠিন, এটা সহ্য করতে পারবো না, এর চেয়ে দুনিয়ার শাস্তিটাই ভোগ করে নেই, তখন মানুষের জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দেন। এখন তো আর মানুষের শাস্তিও নাই, তখন তো আল্লাহ রসুল শাস্তি দিতেন। এখন যদি বান্দা তওবা করে, অনুশোচনা জাগ্রত হওয়ার কারণে দিলের মধ্যে অনুশোচনা আসছে, তওবা শুরু করছে, আল্লাহ পাক তাকে এমনি মাফ করে। আল্লাহ পাক আমাদেরকে তওবার সাথে চলার তৌফিক দান করেন। আজকে